আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখব বাংলাদেশের নতুন একটি চাকরির পদ বা সরকারি চাকরি। তো সেটা আমরা দেখব। তো এখানে দেখো কি বাংলাদেশ নৌবাহিনী www.navy.mil.bd, ঠিক আছে? এটা অবশ্যই একটা সরকারি চাকরি, নৌবাহিনী চাকরি। তো বাংলাদেশের নৌবাহিনীতে 13তম হতে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ, ঠিক আছে? এখানে আমরা অলমোস্ট তোমার কি বলে 30টা পদ দেখব। তো অনেকগুলো পদ হওয়ার কারণে কি আমরা আজকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি তেমন একটা মানে পড়বো না, ঠিক আছে? জাস্ট আমরা পদগুলো পড়বো আর বেতনগুলো পড়বো, ঠিক আছে? তো আজকে চাকরির প্রথম পদ হলো দেখো কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা আছে মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতার সাথে যদি মিলে যায় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবার যে আমরা 2 নম্বর দেখি জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা এখানে 3টি। শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে গেলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তারপর যে আমরা 3 নম্বর দেখি উচ্চমান সহকারী গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। আর এখানে পদ সংখ্যা আছে 9টি পদ খালি আছে, ঠিক আছে? এরপর যদি আমি 4 নম্বরটা দেখি স্টোর হাউসম্যান গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা খালি আছে 6টি, ঠিক আছে? এরপর যদি আমরা 5 নম্বরটা দেখি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা খালি আছে 7টি, ঠিক আছে? এবার যদি আমরা 6 নম্বরটা দেখি দেখো কি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। আর এখানে পদ সংখ্যা খালি আছে মাত্র একটি। তারপর যদি আমরা 7 নম্বর দেখি সহকারী এক্সামিনার, ঠিক আছে? গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 5টি। 8 নম্বরটা দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা খালি আছে 4টি, ঠিক আছে? 9 নম্বর হলো নার্স গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা খালি আছে 4টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা খালি 33, ঠিক আছে? এখানে অনেকগুলো পদ খালি আছে। যদি শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে যায় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। 11 নম্বরটা দেখো স্টোরম্যান গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আর পদ সংখ্যা খালি আছে 27টি। এখানে বলা যায় এটা সেকেন্ড রাইজ, বর্তমানে 27টি পদ খালি আছে। যদি শিক্ষাগত যোগ্যতা মিলে যায় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তারপর যদি 12 নম্বর দেখি জুনিয়র টাইম কিপার গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা মাত্র একটি। 13 নম্বরে দেখো টেলিফোন অপারেটর গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা খালি আছে একটি। এরপর যদি 14 নম্বর দেখি প্রুফ রিডার, হ্যাঁ, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা খালি আছে একটি। 15 নম্বর হলো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। পদ সংখ্যা খালি মাত্র একটি। 16 নম্বর দেখো ট্রেসার গ্রেড হলো 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। পদ সংখ্যা 4টি। 17 নম্বর দেখো আয়া, হ্যাঁ, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। পদ সংখ্যা খালি মাত্র একটি। 18 নম্বরে দেখো এমটি ক্লিনার গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। পদ সংখ্যা খালি আছে 4টি। ফায়ারম্যান গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। এখানে পদ সংখ্যা খালি আছে 5টি, ঠিক আছে? তারপর যদি আমরা দেখি অফিস সহায়ক গ্রেড 2 প্লাস গ্রেড 20, হ্যাঁ, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা খালি আছে 25টি। এটা হলো তোমার সর্বোচ্চ তৃতীয় হাইস্ট, 25টি পদ খালি আছে। তোমরা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, হ্যাঁ। এরপর যদি আমরা 21 নম্বর চাকরি পর দেখো লস্কার গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা খালি মাত্র 2টি। এরপর যদি আমরা দেখি 22 নম্বর বাবুর্চি গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা খালি আছে 6টি। এরপর যদি 23 নম্বর দেখি ওয়ার্ড বয় গ্রেড 20, আর বেতন স্কেল তোমার 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা খালি 3টি। 24 নম্বরটা দেখো ফিল্ড হেলথ ওয়ার্কার গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা খালি মাত্র একটি, ঠিক আছে? এরপর দেখো গার্ডেনার গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা খালি আছে 11টি। আর এরপর যদি আমরা দেখি 26 নম্বর অদক্ষ শ্রমিক গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা খালি আছে 38টি। এটাই সর্বোচ্চ পদ, মানে 38টি পদ খালি আছে। যদি শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে যায় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। 27 নম্বরে দেখো কি খা করব, হ্যাঁ, খাকরব, ঠিক আছে? খাকরব গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আর পদ সংখ্যা খালি আছে 6টি। এরপর আছে নিরাপত্তা প্রহরী গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, আর পদ সংখ্যা খালি আছে 2টি। 29 নম্বরটা আছে কবলার, হ্যাঁ, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা খালি আছে একটি। আর ওয়াসারম্যান আছে তোমার গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা আছে একটি। আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি ওয়াসারম্যান হিসেবে কি এখানে
অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল আজকে 30টি চাকরির পদ, তো যেটা আমরা অবশ্যই পড়ে নিলাম। তৃতীয় শিক্ষাগত যোগ্যতা আমরা পড়িনি, যেহেতু অনেকগুলো পদ ছিল। তোমরা চাইলে অবশ্যই মানে এই সার্কুলারটি দেখে অবশ্যই পড়ে নিতে পারো। যদি শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে যায় তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এখন আমরা দেখবো যে চাকরির শুরু তারিখ এবং শেষ তারিখ, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই, দাঁড়া ওয়েট বের করি। দেখো এখানেই আছে আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 7 জুন 2026 সকাল 10টা। মানে কি 7 জুন 2026 থেকে শুরু হবে সকাল 10টা, ঠিক আছে? মানে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ, ঠিক আছে? আর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শেষ তারিখ সময় 30 জুন ও 2026 মানে বিকাল 5টা। মানে এটা জমাদানের শেষ তারিখ হলো কি 30 জুন 2026 বিকাল 5টা, কি মানে অনলাইনে মানে পরীক্ষার ফি এবং আবেদন পূরণ, ঠিক আছে? দুইটাই একসাথে কি 30 জুন 2026 বিকাল 5টা শেষ হবে। তো এই ছিল আজকে চাকরির টোটাল পদ, মানে 30টা পদ আমরা পড়লাম। তো পরে দেখলাম অবশ্যই, যদিও শিক্ষাগত যোগ্যতাগুলো পড়িনি, তোমরা অবশ্যই দেখে নিবে। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এবং গেট দেবে এখন। আর যারা ফেসবুক পেজ থেকে দেবে তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলো না। তো দেখা হবে নতুন কোনো চাকরি নিউজ ভিডিও নিয়ে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।